ঘটনাটি যে ব্যক্তির সম্পর্কে, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড রনি। ঘটনাটি ঘটে তার চাচার সাথে। তাদের বাড়ি গ্রামের পাশের গ্রাম গয়নাকান্দি গ্রাম। আমার ফ্রেন্ডের কাকার বিয়ে হয় 2003 সালে। তার ঠিক 1 বছর পর তার একটি মেয়ে হয়। তার মা আদর করে তার মেয়ের নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালে। একদিন আমার কাকা, এখানে আমি তাকে তিনি বলে বোঝাবো, তিনি একদিন ভাত খাচ্ছিলেন। তো তখন খবর আসে যে তার শ্বশুর মারা গেছে। মারা যাওয়ার খবর শুনে কাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার শ্বশুর বাড়িটি ছিল তার বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। তাই তিনি তার স্ত্রী এবং শিশুকে ভ্যান গাড়িতে দিয়ে তিনি সাইকেলে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার মধ্যে বর্ষার সময়। প্রায় 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন শ্বশুর বাড়িতে। গোসল এবং জানাজা নামাজ শেষে আসর নামাজের পর কবর দিতে হবে মৃত ব্যক্তিকে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। তো মেয়ের কথা না, তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। তো মেয়ের কথা না ফেলে দিয়ে সে তাকে নিয়ে যায়। মেয়ে কান্নাকাটি দেখার পর সে ভাবল যে তাহেরাকে নিয়ে যাওয়ার দরকার। তবে সে বলল যে সে যেন তার মায়ের সাথেই যায়। গ্রামের শেষ মাথায় চাষের জমির সাথেই গোরস্থান। গোরস্থানের চারদিকের সীমানা দেওয়াল। বাবলু কাকা তার মায়ের কাছে মেয়েকে রেখে বলে যে এখানে দাঁড়িয়ে থাক। তারপর কাকা কবর দিতে যায়। কেমন করে লাশটিকে কবর দিতে হয় দেখবে তাহেরা এরপর সেদিকে এগিয়ে যায়। কেমন করে কবর দেওয়া হবে অপর পাশ দিয়ে উকি দেয় সে। তারপর এক পুরনো কবরে পড়ে যায় এবং সে চিৎকার করা শুরু করে। কাকা তখন মেয়েকে তুলে নিয়ে বাসায় নিয়ে যান। তারপর তাকে বকাঝকা দেন, বলেন যে তার কথা তিনি শুনল না কেন। তাহেরার পায়ে কাদামাটি লেগে যায়, পা ধুয়ে দেয় তার নানি। একে তো মরার বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই বেশি কিছু করলো না কাকা। ওকে বলল যে আমি বাড়ি চলে যাই, তুমি কালকে মেয়েকে নিয়ে চলে এসো। আবার তাহেরা বাবার সাথে যাবে বলে বায়না করে, কিন্তু সেখানে সবাই বলে যে তুমি মায়ের সাথে সকালে যেও। কিন্তু সে কার কথা শোনে? অবশেষে সে তার মেয়েকে নিতে রাজি হয়। বৃষ্টির পানি জমা সেই কাদা পথ প্রায় 1 কিলোমিটার আসার পর সেইখানে এক মেহগনি গাছের বাগান। সেই বাগানের পাশ দিয়েই বাড়ি যেতে হবে তাকে। হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। সাইকেলটির সময় বাবলু কাকা লক্ষ্য করলো যে তার পাশ দিয়ে একটা কালো অবয়ব চলে যায়, কিন্তু বেশি তা আমলে নেয় না তিনি। আবার সাইকেলের চেন তুলতে গিয়ে সাইকেল চালাতে লাগলেন তিনি। এর পরবর্তীতে মেহগনি বাগানের কাছে আবার তার সাইকেলের চেন পড়ে যায়। কাকা লক্ষ্য করলো যে তার পাশ দিয়ে একটা কালো অবয়ব আবার চলে গেল। তখন তিনি লক্ষ্য করলেন যে পরপর 2 বার একই জিনিস দেখলেন। তো তিনি ভয় পেয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করা তিনি লক্ষ্য করলেন যে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। মেহগনি বাগানের সামনে এগানো যাচ্ছে না। মেয়েকে দলে এক হাতে সাইকেল ঠেলে আস্তে আস্তে
মেহগনির ডালের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেখানে দেখে যে সাদা কাপড় পরা কিছু একটা সেখানে বসে আছে। তিনি বুঝতে পারছেন না যে সেটা কোনো মানুষ না, কোনো অশরীরী। সেটার মাথাও তিনি সরাসরি ঠিক করতে পারছে না, ভয়ে একেবারে অন্য অবস্থা। আর ভাবেন যদি মেয়ে যদি এটা দেখে তবে ভয় পায়, তবে তিনি মেয়েকে তাই চোখ বন্ধ করে থাকতে বললেন। কাকা জোরে সাইকেল ঠেলতে ঠেলতে এক খোলা মাঠের মধ্যে হাজির হয়। কাকা মেয়েকে নিয়ে সাইকেলে নিয়ে দৌড়াচ্ছেন। তো তিনি হঠাৎ ফাঁকা রাস্তায় লক্ষ্য করলেন যে সেই ফাঁকা মাঠে হাঁটার সময় কাকা লক্ষ্য করলেন যে সেই ফাঁকা মাঠের কিছু কিছু জায়গায় লাশ শুয়ে আছে। সেই লাশগুলো থেকে পচা গন্ধ পাচ্ছেন। সে মেয়েও কিন্তু গন্ধ পাচ্ছিল এবং মেয়ে বলল যে বাবা এটা কিসের গন্ধ? বাবা বলল যে মা ওটা কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো আমি না বলা পর্যন্ত। সেই সাথে শুনতে পাই তার স্ত্রীর ডাক এবং তার মেয়ে বলল যে বাবা মাকে নিয়ে যাও আমাদের সাথে। বাবা বলল যে মাকে নিব, তুমি চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত। সে তার গ্রামে আসতেই দেখল যে তার গ্রামের বাঁশ বাগানের মাথার উপরে সেই মাথা কাটা অবয়বটি তার দিকে তাকাচ্ছে এবং তাকে ডাকছে। কাকা তখন জোরে জোরে সাইকেল চালিয়ে কিছুটা সামনে এসে একটা লোককে দেখতে পায় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এবং লোকটা বলল যে ওরা তোমার কোনো ক্ষতি করবে না, আর এর উপরে তুমি মোরা বাড়ি থেকে আসছিলে, তুমি ভয় পাবে এই ভেবে তারা তোমার সাথে এমন কাজ করছে। এরপর হুজুর কাকা এবং মেয়েকে পানি পড়া দেন এবং পানি পড়া খাওয়ার পর কাকা এবং মেয়ে এই ধরনের সমস্যায়